হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। কে বলেছে জিদ্দা প্রমোশন করে না? নেটফ্লিক্সের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রমোশন দেখে কি আপনাদের মনে হচ্ছে জিদ্দা প্রমোশন করে না? হ্যাঁ, জিদ্দার বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে, জিদ্দা প্রমোশন ঠিকমতো করেন না, ঠিকঠাক জায়গায় গিয়ে করেন না এবং অনেক দেরিতে, অর্থাৎ ছবি মুক্তির বেশ কিছুদিন আগেই তিনি মাত্র প্রমোশন শুরু করেন, কিছু কিছু জায়গায় গিয়ে করেন, সেটাকে ঠিকমতো প্রমোশন করা বলা হয় না। তো এরকম অনেক অভিযোগই ওঠে, কিন্তু নেটফ্লিক্সের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রে কি দেখে সেটা আপনাদের মনে হচ্ছে? আমার মনে হয় একদমই নয়, কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সময় জিদ্দা কিন্তু মারাত্মক প্রমোশন করেছে। বিভিন্ন ইভেন্ট, যেখানে যেখানে ইভেন্ট হচ্ছে, কাউকে দেখা যাক না যাক, জিদ্দাকে কিন্তু দেখা গেছে ডেফিনেটলি। তিনি কিন্তু অনেক ক্রিয়েটারদের ইন্টারভিউ দিয়েছেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলে, বড় বড় নিউজ চ্যানেলে তিনি কিন্তু ইন্টারভিউ অবশ্যই দিয়েছেন। প্লাস কলকাতা এবং মুম্বাই দু জায়গাতে তিনি কিন্তু সাইমালটেনিয়াসলি প্রমোশন করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি এটা নিয়ে পোস্টও করেছেন। তা মোদ্দা কথা হচ্ছে যে জিদ্দা কিন্তু প্রমোশন নিয়ে একদমই দুর্বল নন, প্রমোশন তিনি কিন্তু ভালোই করতে পারেন, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি। এছাড়াও তাকে কিন্তু খাকির যে প্রমোশন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা এক্সপ্রেস ট্রেনের মধ্যেও কিন্তু খাকির পোস্টার লাগিয়ে প্রমোশন করা হয়েছে, সেখানেও জিদ্দা উপস্থিত ছিলেন। এবং কলকাতার হলুদ ট্যাক্সি, যেটা নতুন মডেলিং করা হয়েছে, সেটা কিন্তু মুম্বাইতে নিয়ে গিয়ে খাকির পোস্টার তার গায়ে লাগিয়ে, সেখানেও কিন্তু মুম্বাইতেও ওই ট্যাক্সি চলেছে, হলুদ ট্যাক্সি, সেখানেও আমরা মিমো চক্রবর্তী এবং জিদ্দাকে দেখতে পেয়েছি, সেখানেও জিদ্দা প্রমোশন করেছেন। জিদ্দা কিন্তু প্রমোশনের কোনো কমতি করেননি, ফাটিয়ে প্রমোশন করেছেন। ডিফারেন্সটা কোন জায়গাটা হয় সেটা আমি আপনাদের বলছি। জিদ্দার হোম প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু প্রমোশন খুবই দুর্বল হয়, কিন্তু জিদ্দা যখন অন্য প্রোডাকশনের হয়ে যদি কাজ করতে হয় এবং সেটা যদি বড় প্রোডাকশন হাউস হয়, তাহলে কিন্তু প্রমোশনের লেভেলটা অন্য লেভেলে চলে যায় এবং জিদ্দা কিন্তু একদম মন প্রাণ দিয়ে কিন্তু প্রমোশনটা করেন। এটা আমরা দেখতে পেলাম নেটফ্লিক্সের ক্ষেত্রে। আশা করব ভবিষ্যতে জিদ্দা যেরকম বলেছেন যে তিনি অন্য প্রোডাকশন হাউসে কাজ করতে চান, অন্য হাউসদের সঙ্গে তিনি কোলাবোরেট করতে ইচ্ছুক অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রডিউসার নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা জিদ্দাকে ভালো লেভেলের প্রমোশন করতে দেখতে পাবো। তবে জিদ্দার নিজের হাউস থেকে ভালো প্রমোশন করবে সেটা আমার জানা নেই, কিন্তু অন্য প্রোডাকশন হাউসের ক্ষেত্রে যদি এস্টাবলিশড হাউস হয়, সেখানে কিন্তু জিদ্দার প্রমোশন মারাত্মক লেভেলের হবে বলে আমার মনে হয়। যে পরে যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে দেবদা, অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার, তিনি কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে একটা বড় কথা বলেছেন। আমাদের দুই মেগা স্টারদের নিয়ে তিনি কিন্তু বড় কথা বলেছেন, জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং এদের নিয়ে আমি যেটা বলবো, যে এদের নিয়ে যে আমরা অনেক সময় নানা রকম গসিপ করি, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া হ্যান ত্যান, কিন্তু এরা সবসময় একে অপরের সাপোর্টে থাকেন। আপনারা দেখেছেন খাদানের সময় জিদ্দা তার খুশির কথা জানিয়েছিলেন, প্লাস খাকির সময়, খাকির যখন কিছু রিভিউ বেরিয়েছিল, নেটফ্লিক্স সেটা শেয়ার করেছিল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেটা শেয়ার করে দেবদা কিন্তু লিখেছেন প্রাউড অফ মাই রয়্যাল বেঙ্গল টাইগার্স, অর্থাৎ আমার রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য আমি গর্বিত। এটা কিন্তু দেবদা জানিয়েছেন। ইন্ডাস্ট্রি কিন্তু আরও সেরকম কোনো বড় পরিচিত মুখকে কিন্তু সেরকম এটা নিয়ে টুইট করতে দেখা যায়নি। দেবদা এটা নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। আমি জানি না কোন মিডিয়াতে তিনি করেছেন, ফেসবুক না ইনস্টাগ্রাম না টুইটার, সেটা আমার ঠিক জানা নেই, তবে তিনি এটা শেয়ার করেছেন এবং তার জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হয়। যে ইন্ডাস্ট্রি বড় বড় অন্যান্য মাথারাও সেরকমভাবে আসেনি, এসবিএফও কিছু কিছু ক্ষেত্রে করেছে ডেফিনেটলি, এবং দেবদাও করেছেন, তবে বাকি কারোর নাম সেরকমভাবে প্রমিনেন্টলি সামনে আসেনি। সুতরাং এটা খুব আনন্দের বিষয় যে ইন্ডাস্ট্রি বড় বড় মাথারা একে অপরকে সাপোর্ট করছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো খবর। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজ থেকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।